কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল হাসান নোবেলকে জামিন দিয়েছে আদালত। গত 19 জুন কারা ফটকে মামলার বাদীকে বিয়ে করার 5 দিনের মাথায় গতকাল জামিন পান তিনি। নোবেলের আইনজীবী মঙ্গলবারই জানান নোবেল বাবা হতে চলেছেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই খবর জেনেছেন তিনি। বিয়ের 5 দিন পর নোবেলের স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রসঙ্গে আইনজীবী বলেন, নোবেল প্রিয়া গত বছর বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন। তখন কাবিন রেজিস্ট্রি করা ছিল না। এ নিয়ে ভুল বোঝাবুঝি নিয়ে মামলা হয়। এখন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং গত 19 জুন কারাগারে তাদের আবার বিয়ে হয়েছে। এর আগে নোবেল বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে, অর্থাৎ নোবেলের প্রথম স্ত্রী তিনি। নোবেলকে নিয়ে এমন আলোচনার মধ্যে বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। সেখানে নোবেলকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে বলে মনে করছেন অনেকেই। পোস্টে নোবেলের নাম উল্লেখ না থাকলেও সালসাবিল লিখেছেন, এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশ রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। খুবই হাস্যকর। গোপালগঞ্জের মানুষ বলে কথা। বলা দরকার নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। সেদিক থেকেও সবার অনুমান নোবেলকে নিয়েই পোস্টে লিখেছেন সালসাবিল। সালসাবিলের সেই কমেন্ট বক্সে হ্যাপি আক্তার নামে একজন লিখেছেন, কোর্টে নোবেলের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছে বিবাহের জন্য। এতে দুপক্ষেরই সম্মতি ছিল, বিধায় কোর্ট তাদের আবেদন মঞ্জুর করেছে মাত্র। কোর্ট তো আর জানে না এতে কোর্টের দোষ কোথায়। তবে হ্যাঁ, আদালতের কাছে যদি তথ্য গোপন করে অনুমতি চেয়ে থাকে তাহলে কেউ এসে আপত্তি জানায় তাহলে অবশ্যই এর শাস্তি পাবে। ফাতেমাতুর জোহরা নামে একজন লিখেছেন, যা হয়েছে আপনার জন্য ভালোই হয়েছে। এই লোকের সাথে থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যেত। প্রসঙ্গত 2023 সালের 4 মে পারিবারিক সিদ্ধান্তে মাইনুল হাসান নোবেলকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথা জানান সালসাবিল। একই দিন বিচ্ছেদের কাগজ পাঠান স্ত্রী। পরে নোবেলকে প্রাক্তন স্বামী বলেও উল্লেখ করেন সালসাবিল। তবে সম্প্রতি নোবেলের বিষয়ে সালসাবিল গণমাধ্যমকে জানান তাদের এখনও বিচ্ছেদ হয়নি।